উপরে কিছু দোষ চাপানো, এই জিনিসগুলো তো আপনিও করার বলছিলেন সুযোগ যে থাকে। চাপানোর তো জায়গা না, যেমন ধরুন মানে তখন আপনারা দেখেছেন নিশ্চয়ই, তখন বিবিসির রিপোর্টারে এসেছে, দেখেছেন যে সকালবেলা ভোট শুরু হওয়ার আগেই ব্যালট বাক্স ভর্তি হয়েছে, এরকম কিছু খবর আছে, এইগুলো নানান রকম আছে। সেই তার বাইরে যদি বিবিসির কোন দেখেন যে রিপোর্টে, বিবিসির কোন রিপোর্টে এটা দেখেছেন আপনি? আমি আপনাকে রিপোর্টার লিঙ্কও সেন্ড করে দিতে পারি, বিবিসির কয়েকটা আমি রিপোর্টের। দেখেছি রিপোর্ট, হ্যাঁ হ্যাঁ একটা রিপোর্ট, কয়েকটা রিপোর্ট না। হ্যাঁ, আমি এবং আপনাকে কোথাও ইভেন লিঙ্কও বিবিসির কোন, পাঠিয়ে দিতে পারি, নো, আমি লিঙ্ক আমি বিবিসি, ইনফ্যাক্ট এখানে দিয়ে দিতে পারি না আমার না, সই আমার রয়েছে। কাছে, আমার কাছে দিয়ে দেন, আমার কাছে তো আছে। কিন্তু আপনি যেটা বলছেন ওই লিঙ্কে তো ওই ঘটনা নাই। কোন ঘটনা? লিঙ্কে যেটা আপনি বলছেন যে বিবিসি রিপোর্টে আপনি দেখেছেন যে ব্যালট বাক্স স্টাফ করা হচ্ছে, রাইট? মানে ভোট শুরুর আগেই রিপোর্টাররা গিয়ে দেখেছেন যে ব্যালট বাক্স ভর্তি। না, এখানে যেটা দেখা গেছে একটা ব্যালট বাক্স নিয়ে একটা মুভমেন্ট দেখা গেছে, একটা ফুটেজে দেখানো গেছে। এবং যে কেন্দ্রে এই ঘটনাটা ঘটেছে, আপনার কেন্দ্র কতগুলি আছে গোটা বাংলাদেশে হিসাব করেন, পোলিং বুথ কতগুলি আছে আপনি দেখেন। 2,77,000 মতন পোলিং বুথ আছে। যেসব বুথে এই ধরনের টুকিটাকি অ্যানামলিস ছিল, অভিযোগ এসছে, সেটাকে কিন্তু স্টপ করে দেওয়া হয়েছে। ওই বুথ কিন্তু ইলেকশন কমিশন ঘোষণা দিয়ে স্টপ করে দিয়েছে ইলেকশন, ওখানে কিন্তু ইলেকশন হয়নি, ওটা ভোট গণনা হয়নি। কাজে আমি কিন্তু আপনাকে যেটা বলতে চাই যে এরকম ঘটনা যে কোথাও ঘটে নাই সেটা না, কিন্তু যেখানে ঘটেছে সেখানে কিন্তু অ্যাকশন নেওয়া হয়েছে। কি অ্যাকশন নেওয়া হলো? ধরো নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বলা হয়েছে যে কেন্দ্রভিত্তিক ফলাফল পর্যালোচনা করে 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে, অন্তত 1,889টি কেন্দ্রে 95 থেকে 99%, 99.99% ভোট পড়েছে। কিন্তু তারপরে তো আসলে কোনো ব্যবস্থা হয় নাই। প্রধান নির্বাচন কমিশনের কাছে বলা হলে তিনি বলেছেন গেজেট হয়ে গেছে, এখন আর কিছু করার নেই। না, দ্যাটস নট ট্রু। কতগুলি পোলিং বুথে আপনি বললেন? 213টি কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে। 213টি কেন্দ্র না পোলিং বুথ? কেন্দ্র, কেন্দ্র মানে বুথ। জি। বুথ, হ্যাঁ রাইট। কেন্দ্র হ্যাঁ আর বুথের মধ্যে পার্থক্য আছে, কিন্তু এক জি একটা কেন্দ্রে আবার অনেক বুথ থাকে। হুম, হ্যাঁ। ঠিক আছে। তো টোটাল কতগুলি পোলিং বুথ আছে গোটা বাংলাদেশে? 2,77,000-এর বেশি, ইফ আই এম নট মিস্টেকেন। কাজে আপনি যে 200টা পোলিং বুথে যদি কিছু অ্যানামলিস থাকে, সেটা কিন্তু গেজেটের সাথে সম্পর্ক না। যদি দেখা যায় যে অন্যান্য সবগুলোতে, এইগুলোতে যদি আপনি কারেকশনস করেন, তারপরও মূল নির্বাচনের ফলাফলে পরিবর্তন হবে না, তখন সেগুলো আর করার প্রয়োজন হয় না। কিন্তু তারা এগুলোতে অ্যাকশন আসলে নিয়েছে। কেন্দ্রই, একটা রিপোর্টে জিনিস আসলে বলি, কেন্দ্রই বলা আছে। হ্যাঁ, কেন্দ্রে পড়েছে না শতভাগ ভোট, অন্তত না 1,889টি না, কেন্দ্রে এটা পড়েছে 95 থেকে 99% ভোট। এগুলো বুথ, এগুলো আসলে কেন্দ্র না, বুথ। হ্যাঁ, আপনাকে আমি বলি, নাম্বার ওয়ান হচ্ছে যে এইগুলোতে আমি অ্যাকশন আসলে নেওয়া হচ্ছে। অনেকগুলো খবর বলছিলাম, বিবিসি নিউজ আমি বলছি, আমি বিডি নিউজ আমি দেখছি, প্রথম আলো, সবগুলোতেই আসলে আসলে কেন্দ্রই বলা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু আসলে এটা পোলিং বুথ হবে যতটুকু আমার মনে আছে, বাট আই মাইট বি রং, দেখি ইউ তারপরে ক্যান তো কোনো চেক ইট। ব্যবস্থা হলো না, আচ্ছা, মানে এখন সেটাই ছোট। বলছি আপনাকে, হ্যাঁ, সেটাই তো আপনাকে বলছি যে নাম্বার ওয়ান হচ্ছে ব্যবস্থা হয়েছে, সেগুলোকে অফ করা হয়েছে। হয়নি, এগুলো গেজেট অফ প্রকাশ করা হয়ে গেছে। হয়েছে, নো 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 নো, লিসেন, এগুলো অফ করা হয়েছে। অফ করার পরে এটাকে আবার ইলেকশন কমিশন লুকায়নি, হাইড করেনি, তারা কিন্তু ওয়েবসাইটে দিয়েছে, আপনি সেখান থেকে জানতে পেরেছেন। হ্যাঁ আর গেজেট প্রকাশের যেটা বলছেন, যেটা আপনাকে আমি বললাম, যে যদি ধরেন আপনি 2%, 1-2% এরকম অ্যানামলিস পান পুরো ইলেকশনের, এটা কিন্তু পুরো ইলেকশনে যত পোলিং বুথ আছে সেটার সাথে হিসাব করলে দেখবেন এটা 1-2%-এর বেশি না। 1-2% অ্যানামলিস হয়েছে, আপনি কিন্তু খেয়াল করে শোনেন আমার কথাটা, হ্যাঁ আমি হ্যাঁ যেটা শুনছি। বলছি। হুম, 1-2% জায়গায় অ্যানামলিস হয়েছে। ইলেকশনের ওভারঅল রেজাল্ট যেটা, সেটাকে এই 1-2% যদি পরিবর্তন না করতে পারে, তখন গেজেট হওয়ার পর এটাকে আর অ্যাকশন নেওয়ার কিছু নাই, থাকে না। এটাই ট্রেডিশন। আমি কি সেটাই বুঝতে বলছি পারলাম? যে গেজেট এমন হওয়ার পরে আর কিছু হ্যাঁ, করার থাকে না। প্রয়োজন নাই। যদি দেখা যেত যে 40% বুথে এরকম হয়েছে এবং ইলেকশনের রেজাল্টে একদল জিতে গেছে, কিন্তু এই 40% জায়গাতে যদি অ্যানামলিস ঠিক করা যায়, তাহলে রেজাল্ট ঘুরে যেতে পারে, সেক্ষেত্রে আপনার আবার রি ইলেকশন হতে হবে। কিন্তু যদি দেখা যায় যে আপনার 1-2% জায়গাতে এটা হয়েছে এবং হওয়ার ফলে এটাকে যদি আপনি কারেকশনসও করেন, তারপরও মূল রেজাল্টে কোনো পরিবর্তন আসবে না, সেটা কোনো ইম্প্যাক্ট নাই, তখন এটাকে আর আলাদাভাবে করার প্রয়োজন হয় না বা করা হয় না। আপনি আসলে যুক্তি, এটার এই, পিছনে অনেক যুক্তি দিচ্ছেন না মোহাম্মদ যুক্তি না, আহমদ, আপনারা যুক্তি তো না, মানেন নাই যখন আওয়ামী আমি লীগ। যুক্তি দিচ্ছি না, হ্যাঁ শারমিন, জি আমি যুক্তি দিচ্ছি না। আপনি বাংলাদেশে তো কিছু অ্যাকসেপ্টেবল নির্বাচন হয়েছে যেগুলো হ্যাঁ নিয়ে আপনারা কোনো বিতর্ক তুলেন না, হ্যাঁ রাইট? হ্যাঁ 91-এ হয়েছে, তারপর 96-এ হয়েছে, 2001-এর কথা বলে, 2008-এ, এই সকল নির্বাচনেও 1-2% জায়গাতে এই ধরনের হ্যাঁ, অ্যানোমালিজ আছে। যারাই পরাজিত হয়েছেন সূক্ষ্ম নির্বাচন, সূক্ষ্ম কারচুপি, নো নো স্থূল নো কারচুপির নো নো নো, ঘটনায়। সেটা না, এটা তো অন্য আলাপে যাচ্ছেন। আমি বলছি অ্যানোমালিজের কথা। হ্যাঁ 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 হয়। আপনি যে অ্যানোমালিজ তুলে ধরলেন এই 18 নির্বাচনের, এরকম অ্যানোমালিজ আগের নির্বাচনগুলোতে হয়েছে যেগুলো অ্যাকসেপ্টেবল, যেগুলো আপনারা অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সেই কিন্তু নির্বাচনে এগুলো তো হয়েছে, অ্যাকসেপ্ট সেই হয় নাই। নির্বাচনে।
হয়েছে? এগুলো আসলে না, আমি দেশে বিদেশে এগুলো নিয়ে প্রশ্ন উঠেছে। এই আমি এই আমি এই আমি কি বলছি এটা আগে শোনার চেষ্টা করেন। আচ্ছা আমি শুনুন। বলছি যে নির্বাচন অ্যাকসেপ্ট করে নিয়েছেন, সেই নির্বাচনেও এই সব উদাহরণ আছে, যে উদাহরণের কথা এটার ক্ষেত্রে আপনি বলছেন। আমি কি বুঝাতে পারলাম? হ্যাঁ, 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 বুঝতে পারছি। হুম, জি, মানে আপনি সেটাই বলছেন বলতে যে আসলে চাচ্ছিলাম। কোনো নির্বাচনই শতভাগ ত্রুটিমুক্ত হয় নাই। এটা একদমই সত্যি কথা। এক্স্যাক্টলি, একদমই সত্যি কথা। এক্স্যাক্টলি। কাজেই ট্রেডিশনটা হচ্ছে ত্রুটিটা যদি একটু 1-2% থাকে, তাহলে সেই ত্রুটিটা নিয়ে মানে আর কথা বলার কিছু থাকে জি। না। কিন্তু তারপরে এটা ওই যে যদি বললাম বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। ফলটা যেরকম দেখা গেল সেটি তো খুব হবার মতো একটা বিষয় না। দেশে বিদেশে এটি নিয়ে প্রশ্ন উঠল। আমি এটাই বলছিলাম যে ধরেন তত্ত্বাবধায়ক সরকার আনবার জন্য আওয়ামী লীগ আন্দোলন করে তত্ত্বাবধায়ক এনেছে। জামাত তখন যুগপৎভাবে আওয়ামী লীগের সাথে আন্দোলন করেছে। এবং তার ফলে তত্ত্বাবধায়ক সরকার আসতে বাধ্য হয়েছে, মানে দিতে বাধ্য হয়েছে বিএনপি সরকার। তারপরে তত্ত্বাবধায়ক সরকারকে যখন বিতর্কিত করবার একটা প্রয়াস ছিল বা ঘটছিল, তখনও আওয়ামী লীগ আন্দোলন করেছে। কোনোভাবেই দলীয় সরকারের অধীনে বা দলীয় ভাবে যেন কোনোভাবে নির্বাচনটা না হয়ে যায়। আওয়ামী লীগ কোনোভাবেই বিএনপিকে আস্থায় নিতে পারেনি, বিশ্বাস করতে পারেনি। কেন বিএনপি বা অন্য দলগুলো আপনাদেরকে আস্থায় নেবে? আস্থায় নেবার মতো 14, 18, 24 নির্বাচন হলো, একটাতেও আস্থায় নিতে পারছেন না। তারপরেও আপনারা এই বিষয়ে কোনো রকম মানে কোনোভাবেই এটাকে আমলে নিচ্ছেন না। এটি আসলে কিভাবে যৌক্তিক হতে পারে? ভুল জারি হোক, আমলে ভোটাধিকার তো দেশের মানুষের। না, আমি আপনার প্রশ্নটা যেটা করলেন, দেখেন জিনিসটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারটা বাতিল করা কেন হয়েছিল, কোন বাস্তবতায় 1/11 বাস্তবতায় বাতিল করা হয়েছিল? কারণ পুরো সিস্টেমটাকে করাপ্ট করে ফেলা হয়েছিল। তত্ত্বাবধায়ক সরকার যদি কাজই করতো, তাহলে তো 1/11 হতো না, হতো? কিন্তু তারপর সেই তত্ত্বাবধায়ক যে সরকারে 2000 মানে আপনারা যে 2/3 মেজরিটি নিয়ে আসলেন, সেটা তো একটা মোটামুটি গ্রহণযোগ্য হ্যাঁ, নির্বাচন। হ্যাঁ, কিন্তু তত্ত্বাবধায়ক সরকারটা 2 বছরের জন্য 1/11 সরকার আনলো এবং তারা কিন্তু আরো লম্বা সময় থাকতে চেয়েছিল। তো যখন দেখা গেল যে তত্ত্বাবধায়ক সরকারের ফরম্যাটটা, এক হচ্ছে বিচারপতিদের মধ্যে একটা সমস্যা তৈরি করে, ওই জায়গাটাকে করাপ্ট করছে। দ্বিতীয় হচ্ছে 1/11 মতন একটা ঘটনা তৈরি করেছে যেটা গণতন্ত্রকে হুমকি দিচ্ছে। সবকিছু বিবেচনায় নিয়ে এই করাপ্ট সিস্টেমটাকে বাতিল করা হলো। এবং আপনার যদি মনে থাকে, যখন তত্ত্বাবধায়ক সরকারটা করা হলো, তখন কিন্তু বলা হচ্ছিল আগামী 3টা নির্বাচনের জন্য করা হবে। কাজে সেই 3টা নির্বাচন কিন্তু হয়েও গেল। তো এখন আওয়ামী লীগ যেটা চেয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নাই, দলীয় সরকারের অধীনে হবে, কিন্তু দলীয় সরকারের অধীনে নির্বাচন কমিশনকে শক্তিশালী করে অন্যান্য ডেমোক্রেসি যেভাবে হয় সেভাবে সকল দলকে নিয়ে আমরা একটা ফাউন্ডেশন তৈরি করতে চেয়েছিলাম। কিন্তু সেখানে আমরা কোনো কোঅপারেশন পেলাম না কারো, যে কারণে আমরা ইলেকশন কমিশনকে শক্তিশালী করার জন্য 82টার উপরে আমরা কিন্তু রিফর্মস করেছি, ট্রান্সপারেন্ট করার জন্য, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট করার জন্য, ইন্ডিপেন্ডেন্ট করার জন্য। এইরকম আমরা চেয়েছিলাম কোঅপারেশন ফিউচারের আপনারাও তো জন্য। বিএনপি সরকারকে করেন নাই, যখন বিএনপি তত্ত্বাবধায়ক সরকার আনবার বিপরীতে ছিল। আন্দোলন করে আপনারা হ্যাঁ, তত্ত্বাবধায়ক সরকার এনেছেন। রাইট, রাইট। তখন তো তত্ত্বাবধায়ক সরকার করাপ্ট ছিল না, তখন তো তত্ত্বাবধায়ক সরকারের ভুল ভ্রান্তিগুলি এক্সপোজড হয়নি, তখন কিন্তু তো 1/11 ঘটনা ঘটে নাই। তারপরে যখন আপনারা 14, এবং 18-তে দেখলেন যে আসলে বাস্তবতাটা এরকম যে একটা গ্রহণযোগ্য নির্বাচন হচ্ছে না, সেটি কারো ব্যর্থতা, কারো অসহযোগিতা, নানান রকম আপনাদের চিহ্নিত কারণে, আপনারা আসলে কি কোনো ব্যবস্থা নিলেন যাতে আসলে এটাকে অংশগ্রহণমূলক? এমনকি সাবেক আমরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান আমরা মাহমুদ তিনিও বলেছেন বিএনপিকে না আনতে পারাটা, নির্বাচনে না আনতে পারাটা ব্যর্থতা। একের পর এক, একবার হলো ব্যর্থতা বুঝে গেলাম, পরের বার হলো, তারপরে আর কতদিন মানুষ এভাবে আসলে ভোট না দিয়ে অপেক্ষা করবে ব্যর্থতা শুধরানোর জন্য? আপনার এই প্রশ্নের কোনো কিছু বুঝলাম না আমি। কি প্রশ্ন করলেন এটা? আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। মানে 14-তে মানুষ ভোট দিল না, একটা বাস্তবতা সেই সময়, সেটির কথা আপনি বললেন। 18-তে অবস্থাটা এরকম গিয়ে দাঁড়ালো, বিএনপি মাত্র 6টা ভোট পেল সেখানে, মানে 6টা ভোট না, দুঃখিত, 6টি আসন পেল। 24-এ আবারও সেই একই রকম অংশগ্রহণ হলো না, মানুষ আসলে বিকল্প পেল না কাকে, মানে যাকেই ভোট দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, বিষয়টা এরকম। না, 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 সেটাই তো আপনাকে আমি বলছি যে সেইখানে আমাদের কিছুটা তো ব্যর্থতা আছে, বিএনপি কে বা অন্যান্যদেরকে নিয়ে আসতে না পারা। আমরা চেয়েছিলাম যে একটা ইনক্লুসিভ একটা নির্বাচন হোক, ইনক্লুসিভ একটা ইলেকট্রাল প্রসেস দাঁড়াক, যে ইলেকট্রাল প্রসেসটা আমাদের তত্ত্বাবধায়ক সরকার ছাড়াই যাতে আমরা তৈরি করতে পারি। পার্শ্ববর্তী ভারতে হচ্ছে না, পৃথিবীর অন্যান্য ডেমোক্রেসিতে হচ্ছে না, আমরা কেন পারবো না? সেই জিনিসটা আমরা চেয়েছিলাম কিন্তু করতে পারিনি, এবং কোঅপারেশনটা পেলাম না বলেই আমরা আগাতে পারিনি। আমরা কিন্তু একতরফা ভাবে এই রিফর্মস গুলি করে গেছি, বাট আমরা কোনো কোঅপারেশন পাইনি। আমি তো সেটাই আপনাকে বলছি। তা আমরা ওইটাই করে যাচ্ছিলাম চেষ্টা, কারণ আমরা যখন তত্ত্বাবধায়ক সরকারের ওই ফরম্যাটটার মধ্যে যখন আহ, আহ, ভুলগুলো এক্সপোজ হয়ে গেল, সেটা তো আমরা যখন চেয়েছিলাম তখন এক্সপোজ হয়নি। আমরা তো যখন চেয়েছিলাম তখন তো এক্সপোজ হয়নি, বা তখন তো বিএনপি সেই রিফর্মস গুলো করেনি যে তত্ত্বাবধায়ক সরকার ছাড়াও যাতে ইলেকট্রাল প্রসেস দাঁড়াতে পারে। মানে আমরা তো যখন তাতে ভুলগুলো আসলে এক্সপোজ মানুষ হলো ভোট তখন দিতে এটা সরলাম। পারুক বা না পারুক, আপনারা এই চেষ্টা